ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ করে এমন কাণ্ডজ্ঞান শূন্য বিবেকহীন অমানবিক সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এমন সংবাদ প্রকাশের জেরে জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে দিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়েছে। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেও নির্লজ্জ কটাক্ষ করল ভারতীয় এই মিডিয়া। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ভারতীয় মিডিয়ার নির্লজ্জ কটাক্ষের জবাবে বুধবার রাত 12টার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। জি24 ঘন্টা জি মিডিয়ার অধীনস্থ একটি সংবাদ মাধ্যম। এর আগে বুধবার বিকেলে জি24 ঘন্টার একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। পরে সমালোচনার মুখে ওই শিরোনামটি পরিবর্তন করা হয়। জি24-এর ওই নিউজের ভিতরে বলা হয়, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরায়। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, আর সে কারণেই ভাসতে চলেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত পানির চাপে সেটি একাই খুলে গেছে বলে দাবি করেছে তারা। আজ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার। এতে বলা হয়, আমরা বাংলাদেশকে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে।